নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে তালের ক্ষীর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে একটা তাল ভালো করে গুলে আমি ছেঁকে নিয়েছি, আর এটা এখন ওভেনে বসিয়ে জাল দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ। ব্যালেন্সটা খুব ভালো রাখবে ক্ষীরের। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, আর সেটা আপনাদের মাঝখানে আজকে শেয়ার করছি। আশা করি ভীষণ ভালো লাগবে। তালটা কিন্তু হালকা ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 500 গ্রাম লিকুইড দুধ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আপনারা নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, তবে আমি নারকেল কোড়াটা ব্যবহার করব না। নারকেল কোড়াটা দিলে কী হয়, তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি কিন্তু শুধু দুধ আর চিনি দিয়ে এই ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। খুব ঘনত্ব বাড়াতে হবে জ্বালানোর সাথে সাথে, কারণ ক্ষীর মানেই কিন্তু আঠালো ভাব। এবার আমি হাই আছে ফুটিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তাল শেষ হওয়ার আগে একবার এরকম তালের ক্ষীর বানিয়ে খেয়ে দেবেন। আশা করি রুটির সাথে বা মুড়ির সাথে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু অন্য কিছুর সাথে খেলে ভালো লাগবে না, আগে থেকে বলে দিলাম, কারণ এই দুটো জিনিসের সাথে খেতেই ভালো লাগে এটা। তালের ক্ষীরটা বানানোর জন্য আমার প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে। আমি হাই আছে 40 মিনিট ধরে কিন্তু এরকম দাঁড়িয়ে নেড়ে চেড়ে ক্ষীরটা আমি তৈরি করে নিলাম। ঘনত্বটা ঠিক এরকম। এর থেকে বেশি ঘনত্ব করতে গেলে কিন্তু তখন আর মুড়ির সাথে খেলে ভালো লাগবে না। এই অবস্থাতে রুটি বা মুড়ির সাথে খেলে ভালো লাগবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা পরিমাণে এর ঘনত্ব বেড়ে যাবে। হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটি দিয়ে এটা সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।